عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য যিনি উপাসনার যোগ্য। তারপর দরুদ ও সালাম জানাই জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ইনি বিশ্ববাসীর জন্য অনুপম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের প্রতি আলোকপাত করতে চলেছি সেটি হলো ঋণ পরিশোধ করার উপকার এবং না করার ক্ষতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলামের দৃষ্টিকোণ থেকে ঋণ পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এ ব্যাপারে কুরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ঋণ পরিশোধ উদাসীনতা বা ইচ্ছাকৃতভাবে ঋণ না পরিশোধ করলে কুরআন ও হাদিসে এর জন্য কঠিন শাস্তির কথা ঘোষণা দেওয়া হয়েছে। কুরআনে সূরা বাকারা আয়াত নম্বর 282-তে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা যখন পরস্পর নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিখে নাও। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উক্ত আয়াতে ঋণ সংক্রান্ত লেনদেনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ঋণ নেওয়ার সময় তা লিখে রাখার কথা বলা হয়েছে যাতে পরবর্তীতে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি না হয়। অপর একটি হাদিসে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ঋণ পরিশোধ বিলম্ব করে সে অত্যাচারী, অর্থাৎ সঠিক সময়ে ঋণ পরিশোধ না করাও এটা অনেক বড় অন্যায়। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। আর আমরা জানি ঋণ একটি নির্ধারিত সময়ের আদায়ের জন্য অঙ্গীকার করা হয়েছে, তাই ঋণ পরিশোধ করাও এক ধরনের অঙ্গীকার পূর্ণ করা। সুতরাং ঋণ পরিশোধ না করলে এটি অঙ্গীকার ভঙ্গের নেই, গুনাহ হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অপর একটি হাদিসে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর ঋণ আছে এবং সে পরিশোধ না করে মারা যায় সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়, অর্থাৎ ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমার ঋণ নিয়ে তা পরিশোধ করার কোনো চিন্তা রাখি না, বরং অনেক মানুষ এমনও আছে যে ঋণ এই জন্য নেয় ঋণ পরিশোধ করবে না। কত খারাপ নিয়ত দেখুন। আজকে আমাদের সমাজের কিছু মানুষের নিয়ত খারাপ হওয়ার কারণে মানুষ ঋণ দিতে ভয় করে, দেয় না, যার কারণে মানুষ ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হচ্ছে। এইভাবে মানুষ হারামের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সমাজকে রক্ষা করতে গেলে হারাম থেকে বাঁচাতে হবে এবং শরীয়তের বিধি নিষেধ অনুযায়ী কাজ করতে হবে। শরীয়তের বাইরে কোনো কাজ করা যাবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করার কোনো ইচ্ছা রাখে না সে কিয়ামতের দিবসে চোর অবস্থায় উঠবে। আরও একটি হাদিসে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যানবিন ইল্লা দাইন, অর্থাৎ একজন শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় কেবলমাত্র ঋণ ছাড়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটু আমরা চিন্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু ঋণ ব্যতীত। তাহলে আমরা ভালোভাবেই বুঝতে পারছি যে ঋণ পরিশোধের কত গুরুত্ব রাখা হয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে। আমরা আজ থেকে নিয়ত করি যে কারো কাছে ঋণ নিয়ে থাকলে তা যত শীঘ্রই হয় পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এইখানেই সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।